একদিন এক লোক, এক বৃদ্ধ মা এসে জিজ্ঞাসা করছে, ও বাপ, আমার এলাকা আব্বা বলে কি, এই ওযু যদি ভুল করি 4 বের হয়ে যায় তাহলে কি ওযু হবে? আমি এখনো তোমার একুরেট ঠিক হয় নাই যে 3 বার না 4 বার, কবরে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার ছেলে আলেমের পিছনে লাগাইয়ে দাও, কয়টা ভালো কথা শিখবে, ঠিক কিনা? আর তোমার ছেলে যদি মাদ্রাসায় কোনো আলেমের সঙ্গে চলাফেরা না করে, সেদিন আমি এক ওয়াজের ভিতরে কেবল আমার এলাকায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার মাদ্রাসার ছেলে কি বলবে জানেন? সুবহানাল্লাহ, এই বয়সে এত কঠিন গলা বলবে না মাদ্রাসার ছেলেরা? আর এই বদমাইশ ছেলে, সব ছোট ছোট ছেলের সামনে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক বাচ্চা ছেলে কয় কি জানেন? শালার গলা কি! তোমার ছেলের মুখটা যদি সাইজ করে নাও না, বেকার তারা লোহা কামারকে দাও, কামার দা বাঁধাই দেয়। এই খবরদার বাতাস দিবেন না, বাতাস দিলে মনে হবে কি জানেন, আমি কি জাতা ব্যাপার নাকি? অনেকে আবার বাতাস দেয়, মানে যে ভিডিও হচ্ছে তো, এরা ইউটিউবে ছাড়বে, তখন লোক মনে করবে বাপরে, এসব বাপরে বাদ দে, বাপরে বাদ না দেওয়া পর্যন্ত আল্লাহ ওয়ালা হবে না। মাইনুদ্দিন, যতবার, যত দিন, যত মাস তুই দূরে খালি, আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। উল্লাপাড়া থানা, আমাদের কুষ্টিয়ায় দৌলতপুর থানা, 2 থানায় এমন মেয়ে মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। কত বড় বলি বানায় দিলেন মা। খানা মঈনুদ্দিন চিশতি যেদিন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছুই হয় নাই। ওই সময় আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। যুবকদের যে বর্তমানে ফেসবুক পাইয়ে, এই যে এইটা যে কি পাপের জিনিস তার বলা বোধ, এটাকে সরকার বৈজ্ঞানিক বানাইছিল যাতে ঘরে বসে সেকেন্ডে পৃথিবীর খবর রাখা যায়। এই জন্যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব একটা উপকার। কিন্তু যুবক যুবতীর অত্যাচারে জিনিসটা পকেটে রাখাও ঠিক না, কিন্তু মেলা টাকার দাম যার জন্য ফেলাই না। দেখবেন খালি যুবক যুবতীর আখড়া, লাফালাফি, কে যে কোন ডিজাইনের পোশাক পরছে তা বলার মতো না। যুবকদের ওয়াজও আছে আছে। আগে মা বোনেদের ওয়াজ শুরু করি। রাজি আছেন? রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ডনা উনি, বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ডনা ওলি, তামাম পৃথিবীর ওলিদের সর্দার, তার নাম আব্দুল কাদের জিলানী। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 বছর বয়স। কয় বছর? ওনার মা মাদ্রাসায় নিয়ে যাই বলতেছে, আব্বা উস্তাদকে বলতেছে আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়ে, হাফেজ বানাইয়ে দিয়ে। ঠিক আছে। মা চলে গেলেন। মা চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকটু জোরে, মা চলে গেলেন, উস্তাদ ডাক দিয়ে কয়, শোনো তোমার নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর ওটা আমি জানি। বিসমিল্লাহির রাহমানির
রহিম হুজুর ওটা মুখস্থ বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর ওটা আমি জানি এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বলে হুজুর ওটা আমি জানি বলে কেন মা এটা তো তোর কৃতিত্ব নয় আমি তোর মার কৃতিত্ব বলে কেন মা বলে 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা আমি তোর মা এই 10 মাস 10 দিন দুই চোখের পাতা বন্ধ করি নাই তার মানে ঘুমায় নাই ওনার মা 10 মাস 10 দিন ঘুমায় নাই কি করেছে স্টার জালসা দেখছে নাকি মোবাইলে টিকটক দেখছে নাকি বলে মা তুমি কি করেছো বলে বেটা মঈনুদ্দিন রে 10 মাস 10 দিন শুধু মাথা ঠুকেছি যাই নামাজ আদায় করেছি কুরআন তেলাওয়াত করেছি রে বেটা ফজরের নামাজ পড়ে কাঁদছি ওগো মাবুদ ওগো মাওলা আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও জোরে বলেন মারহাবা ও মা বোনেরা পেটে বাচ্চাকে নিয়ে মুসলমানিতে নাচ দেখেছো ড্যান্স দেখেছো গান শুনেছো পাড়া গায়ে কিছু গান হয় সাপে কামড় দিলে একটা গান দেয় এদেশে মনে হয় দেয় না যায় নাকি পেটে বাচ্চা নিয়ে ওই ড্যান্স শুনেছো তোমার ছেলে কোনোদিন ওলি হবে না ওলির মা যদি হতে চাও এখনো যাই নামাজ ধরো মাবুদ গো আমার ছেলের যেন গাঁজাখোর না হয় গাঁজাখোর হলে কিন্তু সমস্যা আছে ঠিক কিনা 5 ওয়াক্ত কাজা নাই ইশরাক কাজা নাই আওয়াবিন কাজা নাই জাস্ট কাজা নাই বাবুসি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে ওগো মাওলা আমি মালিক হতে চাই না আমি বাবুর্চি হয়ে মরতে চাই আমি চেয়ারম্যান মেম্বার হতে চাই না বাবুর্চি হয়ে মরতে চাই আমার ক্ষমতার লোভ নাই টাকা পয়সার লোভ নাই কিন্তু আমার একটা মুনাজাত তোমাকে কবুল করা লাগবে আল্লাহর ওলি বর্তমান জামানার বিখ্যাত ওলি বিশ্বজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি মরণ করো না আমরা আল্লাহর ওলি চাই কি চাই না আমরা ওলি খুঁজতে কেউ বাস রিজার্ভ করে সরমনায় যায় কেউ আটরসে যায় কেউ ফুরফুরায় যায় কেউ জনপুরে যায় কেউ মাইজ ভান্ডারে যায় কিন্তু আল্লাহর ওলি দরকার আছে কি নাই আরো জোরে কম উনি কাঁদতেছে আল্লাহ আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না এই মুনাজাত করতে করতে 12 বছর হয়ে গেছে কত বছর জোরে কম 12 বছর তাহলে উনি নামাজ পড়ে কি পড়ে না দিন এক লোক এক বৃদ্ধ মা এসে জিজ্ঞাসা করছে ও বাবা আমার এলাকা আব্বা বলে কি এই ওযু যদি ভুল করি 4 বীর হয়ে যায় তাহলে কি ওযু হবে আমি এখনো তোমার একুরেট ঠিক হয় নাই যে 3 বার না 4 বার কবরে যাওয়ার সময় হয়ে গেছে তোমার ছেলে আলেমের পিছনে লাগাইয়ে দাও কয়টা ভালো কথা শিখবে ঠিক কিনা আর তোমার ছেলে যদি মাদ্রাসায় কোনো আলেমের সঙ্গে চলাফেরা না করে সেদিন আমি এক ওয়াজের ভিতরে কেবল আমার এলাকায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাদ্রাসার ছেলে কি বলবে জানেন সুবহানাল্লাহ এই বয়সে এত কঠিন গলা বলবে না মাদ্রাসার ছেলেরা আর এই বদমাইশ ছেলে সব ছোট ছোট ছেলের সামনে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
বাচ্চা ছেলে কয় কি জানেন, শালার গলা কি। তোমার ছেলের মুখটা যদি সাইজ করে নাও না, বেকার তারা লোহা কামারকে দাও, কামার দা বাঁধায় দেয়। এই খবরদার বাতাস দিবেন না, বাতাস দিলে মনে হবে কি জানেন, আমি কি চাপা ব্যাপার নাকি। অনেকে আবার বাতাস দেয়, মানে যে ভিডিও হচ্ছে তো এরা ইউটিউবে ছাড়বে, তখন লোক মনে করবে বাপরে সব বাপরে বাদ দে, বাপরে বাদ না দেওয়া পর্যন্ত আল্লাহ বলা হবে না। মাইনুদ্দিন যতবার, যত দিন, যত মাস তুই দূরে খালি, আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। উল্লাপাড়া থানা আমাদের কুষ্টিয়ায়, দৌলতপুর থানা, দুই থানায় এমন মেয়ে মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। কত বড় বলি বানায় দিলেন মা। খানা মঈনুদ্দিন চিশতি যেদিন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছুই হয় নাই। ওই সময় আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। আমার আজ কুদ্দুস যদি মারা যায়, লোক একটু বেশি হবে, তখন কি বলবে জানেন? আরে বহু লোকটা জান্নাতি। সব তো মোটর সাইকেলে আসলো, সাইকেলে আসলো, অটো গাড়িতে আসলো, ভ্যানে আসলো। আর আমার খাজার জানাজার সময় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট। আরে যে নসিমন করিমনের তো জন্ম সেই দিন, ঠিক কিনা? ফিটনেস বুলুবুক নাই, কোন দিক দিয়ে দৌড় মারতেছো, মারতেছি, ও ঠেকানো নাই, পা দিয়ে ব্রেক করে, হয়তো গেল মাইকেলের ভেতরে উল্টে। ওই সময় 16 লক্ষ লোক জমায়েত, চিৎকার করে কর সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কত লাখ? জোরে কম। জানাজা যখন হয় তখন আমরা বলি একটু মুখের কাফনটা শোনো ভাই, শেষবারের মতো একটু দেখি। আমরা দেখি না? 16 লক্ষ লোকের দাবি ছিল খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনটা একটু সরাও দেখি। জীবিত থাকাকালীন যে নূর ছিল গো মা, ওই মার সন্তান মঈনুদ্দিনের চেহারার উপরে, লাশের উপরে হাজার হাজার গুণ নূর বেড়ে গেছে। এই নূর দেখে, ওনার লাশের উপরে নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। গেল খাজা বাবা, গেল বড় পীর আব্দুল কাদের জিলানী। এইবার আসেন তরিকা কয়টা? চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া কয়টা? জোরে কম। মুজাদ্দাদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। উনার মাকে ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, আম্মা উঠেন নামাজ পড়েন। সুবহানাল্লাহ। উনার মাকে কে ডেকে দিত? সুবহানাল্লাহ, জোরে কম। আর আমার দেশের এক মা কয়, একটা তাবিজ দিস তো বাবা। কি জন্য শাসি? বলে ঘুম পড়লেই অমনি পুলিশে তাড়ে। ঘুম পড়ার জন্যই বাবা, চোখটা বন্ধ করলেই দেখি পুলিশে তাড়ে। আমি শাসি, আপনি কি করেন? আমার এলাকা বর্ডার এলাকা, 8 ঘন্টা হেঁটে গেলে মুর্শিদাবাদের জননী থানা দেখা যায়। বর্ডার এলাকা। ওই মেয়েটা কয়, বাবা কি আর বলবো, ছেলে মেয়ে ভাত দেয় না, যার জন্য ফেন্সি ডিলের ব্যবসা করি। কিসের ব্যবসা করি? ফেন্সি ডিলের ব্যবসা করলে তো এমনি পুলিশ দেখবা তুমি। আমার আব্দুল কুদ্দুস পুলিশের তারে স্বপ্ন দেখে না, আমি দেখি নাকি? আমরা দেখি কি পুলিশ আমাদেরকে সালাম দিচ্ছে, আর উনি দেখে পুলিশের তাড়তেছে, ঠিক কিনা? সেদিন আমার গাড়ি ধরেছিল আপনার এই তাড়াশের ভিতরে, তো দারোগাটা আমাকে ছিল, তো 2500 টাকা জরিমানা করবে। তার মানে ওরা ক্যামেরা ধরে আছে, আমার গাড়িটা 100 মতো যাচ্ছে, 80-র উপরে গেলেই 2500 টাকা জরিমানা। ক্যামেরা ধরে জরিমানা লিখেছে। আমার ড্রাইভারকে বলছে,
গাড়ি সাইড করো। বলছি বাঙালি হুজুরের গাড়ি। বলছে বাঙালি হুজুরের গাড়ি। আমার সাইডে এসে কয়, হুজুর ভালো আছেন? আমার বাড়ি সিরাজগঞ্জ শহরে, আপনি আমার জন্য একটু দোয়া করে। আমি দোয়া তো করবো বাবা, তুমি 2500 টাকা লিবা নাকি? তো ওইখানে যাই, ওনার স্যার আছে, উস্তাদকে বললো যে স্যার এ তো বাঙালি হুজুর। সর্বনাশ স্যার, আমি ওনার ওয়াজ শুনি। আমাদেরকে পুলিশে দেখলে সালাম দিয়ে ছেড়ে দেয়, আর ওই মহিলা চোখ বন্ধ করলে পুলিশ দেখে। কিসের ব্যবসা? ও তো দেখবেই, ঠিক কিনা? চোরের মন। মা চাষিরা শোনো, কত বড় আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। যেমন হাইওয়ে রোড, বিশ্ব রোড হলো হরিণচাড়া। হরিণচাড়াতে এমন একটা লোক একটা হোটেল বানাইছে, হোটেলের একটা বাবুর্চি রাখছে। এই বাবুর্চি সামান্য বেতন পায়, পরোটা তৈরি করে, রুটি বানায়, খিচুড়ি বানায়, ভাত মাছ বানায়। মালিক সবগুলো পকেটে করে বাড়ি যায় বিক্রি করে, কিন্তু বাবুর্চি অল্প স্বল্প যাই থাকে খেয়ে দেয়। ওই হোটেলের উপরে, ওই হোটেলের বেঞ্চের উপরে ঘুমায়। কিন্তু বাবুর্চির জীবনে তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, জাস্ট কাজা নাই। বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, ওগো মাওলা, আমি মালিক হতে চাই না, আমি বাবুর্চি হয়ে মরতে চাই। আমি চেয়ারম্যান মেম্বার হতে চাই না, বাবুর্চি হয়ে মরতে চাই। আমার ক্ষমতার লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, কিন্তু আমার একটা মুনাজাত তোমাকে কবুল করা লাগবে। আল্লাহর ওলি, বর্তমান জামানার বিখ্যাত ওলি, বিশ্বজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি মরণ করো না। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আমরা ওলি খুঁজতে কেউ বাস রিজার্ভ করে চরমোনায় যায়, কেউ আটরসে যায়, কেউ ফুরফুরায় যায়, কেউ জোনপুরে যায়, কেউ মাইজ ভান্ডারে যায়। কিন্তু আল্লাহর ওলি দরকার আছে কি নাই? আরো জোরে কম। উনি কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। এই মুনাজাত করতে করতে 12 বছর হয়ে গেছে। কত বছর? জোরে কম। তাহলে উনি নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। আর আমাদের কিছু তরিকতের লোক আছে, নামাজ পড়ে না, খালি টান মারে। আমি গাঁজা খাইস কেন? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এক টান দিয়ে দেখো, ডাইরেক্ট লাইন। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া যে তরিকায় হও না কেন, ডাইরেক্ট লাইন একমাত্র নামাজে। আসসালাতু মিরাজুল মুমিনিন। গাঁজার ভিতরে কোনো লাইন নাই, ওটা শয়তানের লাইন। ভাইরা আমার, কত বছর কাঁদতেছে? জোরে বলো। আসরের নামাজ পড়ে কান্দে, বাবু আমি কি এত অপরাধী? 12 বছর হয়ে গেল আল্লাহর ওলি বাহাউদ্দিনের সাথে দেখা দিলা না। যতদিন বাঁচবো কেন্দ্রেই যাব, দেখি কবে আল্লাহর ওলির সাথে দেখা করাও। আসরের নামাজ পড়ে কানলো, মাগরিব পড়ে কানলো, এশার নামাজ পড়ে কান্নাকাটি করে। মালিক টাকা পয়সা নিয়ে হাঁটা দিয়েছে, যাই অল্প বিস্তর কিছু ছিল ওইটা খেয়ে বাবুর্চি এশার নামাজ পড়ে কানতে কানতে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় আছে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন সফরে আসছি, সফর শেষ করে আমি যেমন গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি যাব, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ব্যাগটা বগলের মধ্যে করে হাঁটতেছে অনেক রাত। বলে কি করা যায়, এত রাত্রে তো বাড়ি যাওয়া সম্ভব না। মসজিদের বারান্দায় যায় ইমাম সাহেবকে বলছে, ভাই আমাকে একটু থাকতে দেওয়া যায়? বলে কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। বলে একটু বারান্দায় বসে থাকে? বলে তাও যাবে না, চাকরি থাকবে না।
মসজিদের ভিতরে বাইরে জায়গা পাইল না। বিশ্ববিখ্যাত অলি, বিশ্ববিখ্যাত জ্ঞানের দরিয়া হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে। কোন জায়গায় একটা সুন্দর পরিবেশ থাকলে সেখানে বসে থাকবো। ফজরের নামাজের আজান দিবে, আজ নামাজ পড়ে বাড়ি যাব। আস্তে আস্তে যাইতে যাইতে দেখে হরিণচড়া সেই বিশ্ব রোডে একটা হোটেল। বাবুর্চি ঘুমাই আছে আর চুলার আগুন গম গম করে, অতিরিক্ত শীত। বলে এক কাজ করি, এইখানে আগুন তাপাই, এখানে আগুন তাপাই, তারপরে ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যাবে। ডাক দিয়ে বাবুর্চিকে ডাকতেছে। বাবুর্চি কয় চাচা, বলে আব্বা কিছু মনে করো না, তোমার একটু আগুন তাপাবো। বাবুর্চি কয় আরে আপনি বাপ বয়সী লোক, একটু আগুন তো তাপাবেন, বলা লাগে নাকি? আল্লাহর ওলি যারা, তারা না বলে কোনো কিছু করে না। তাপান বলে কোনো অসুবিধা নাই তো। একে তো কঠিন ঠান্ডা, হোটেলের চুলার আগুন গনগনা আগুন তাপাই। এইবার তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। বাবুর্চি তাড়াতাড়ি উঠলেন, মেসাক করলেন, ওযু বানালেন, আগুন তাপায়। আল্লাহর ওলি মাত্র 2 হাত দূরে, আর 2 হাত দূরে যাই নামাজ বিছাইয়ে তাহাজ্জুদ পড়ছে। আল্লাহর ওলি চিন্তা করছে, বাপরে বাবুর্চি তাহাজ্জুদ পড়ে। মসজিদের বারান্দায় এসে 2000 টাকা ঢুকাই দিয়ে কয়, ট্রাক মার্কায় ভোট দিস। পকেটে চেয়ে বলে, খোদার কসম ভোট তোমার। মসজিদের নিচে যেই নেমেছে, আওয়ামী লীগের লোক 5000 টাকা দিয়ে বলছে নৌকা মার্কা, বুঝিস? বলে গতকাল এসার নামাজ পড়ে ওয়াদা করেছি নৌকা ছাড়া ভোট দিল। ভোট কয়টা? জোরে ডেলি কয় জায়গায় বেসো? হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 1000 টাকা গরুর মাংস, 1200 টাকার খাসির মাংস। চাউল কিনলে ডাউল হয় না, ডাউল কিনলে আর তেলের দাম হয় না। এটা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে দোষ দিয়ে লাভ নাই। আমাদের নীতি চরিত্র কোরআনের বাইরে চলে গেছে, যার জন্য এইসব গজব। ওনার জমি আমার জমি পাশাপাশি, মাঝখানে লম্বাটা কি? কোদাল দিয়ে ওনার জমি 2 হাত দখল করে খাইয়ে মসজিদে যাই, কয় কাতার সোজা করো, নারে নামাজ হবে না। যার মন বেকাতার আর কাতার, এই হাজি সাহেব হাসতেছে, যার মন বেকাতার আবার কাতার সোজা দিয়ে কি হবে? বলে ঠিক কিনা? তাহলে আপনারা কি খুশি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর খুশি যদি হয়ে থাকেন, কথা যদি সত্য হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। তাহলে মনে করব কথা 1 নম্বর আছে। আর যদি না আগান, তাহলে মনে করব ভোট বেচা লোকের অভাব নাই। 1 নম্বরই আছে মনে হয়। সবাই যখন আগাচ্ছে তখন 1 নম্বর। 10 বছর হিসাবটা করে দেখো, কত বছর সবাই আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবার আপনাদের কাছে প্রশ্ন, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কোরআন আমাদের
এইবার যারা হাজী ভাইরা আছেন জবালে নূর পাহাড়ের ভিতরে দয়ার নবীজি মাসের পর মাস বৎসরের পর বৎসর বসে কুরআন শরীফটা আমাদের হাতে দিয়ে গেলেন। তিনি সেই নবী শ্রেষ্ঠ না ছোট? শ্রেষ্ঠ। আমার নবীকে যদি পয়দা আল্লাহ না করতেন, না পাঠাতেন, অন্য পৃথিবীর কোন নবীর মারও জন্ম হতো না। সেই নবীর উম্মত আমরা, জোরে বলেন মারহাবা। আমরা মুসলমান বেয়াদবি করতে করতে এত বেয়াদবি করেছি, এক বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। দুর্গন্ধ ছিল, এটা পাপের কথা। আর এক বক্তা ইদানিং এমন বাংলাদেশে ঝড় তুলেছে, শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদতের জন্য যদি কেউ থাকে বেশ্যাপাড়ায় থাকার মতো বলেছে। এই যারা মোবাইল চালাও, ঠিক আছে না কথাটা? তোলপাড় চলছে বাংলাদেশে। কোন হিন্দু শবে বরাতের বিরুদ্ধে বলল না, অন্য কোন জাতি মুনাজাতের বিরুদ্ধে বলল না, কবর জিয়ারতের বিরুদ্ধে বলল না, শবে বরাতের বিরুদ্ধে বলল না। অন্য কোন জাতি একটুখানি যদি নবীজির বিরোধিতা করে সারা বিশ্বের মুসলমান তোলপাড় হয়ে যায়। কিন্তু রাজশাহীতে এক বক্তা বের হয়েছে, সে বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। কিন্তু এদের বিরুদ্ধে কোনো কিছু হয় না, তার কারণ এদের পিছনে আছে ইসরায়েলের শক্তি। ইসরায়েল মুসলমান না কাফের? সেই কাফেরদের ভয়ে আমরা ওদেরকে কিছু বলি না। আমার নবীর গার ঘাম মেশক আম্বর থেকে সুগন্ধ, জোরে কোন মারহাবা। শুধু নবীর গার ঘাম কেন, নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে বের হয়ে ওনার স্বামীকে, মানে নবীজির দাদাকে বলতেছে, শোনো, একে তো আমাদের বেটার বউ মানে বৌমা বিধবা, এত দামি আতর ব্যবহার করে, পুরুষের খেয়াল যায়। আমি শাশুড়ি, মেয়ে মানুষ বললে অসুবিধা হতে পারে, তুমি শ্বশুর, তুমি বলে দিও। দাদা আব্দুল মুতালিব ডাকলেন, বৌমা আমিনা শোনো, এদিকে এসো, বসো, খবরদার কোনো আতর মাখবে না। বলছে, আব্বা আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই। দাদা আব্দুল মুতালিব বলছে, এত দূরে দাঁড়িয়ে আসো, এইখান থেকে আতরের ঘ্রাণ পাই। তোমার বাথরুম আতরের ঘ্রাণ, তোমার বেডরুম, রান্নাঘর, তোমার সব জায়গায় আতরের ঘ্রাণ, আর তুমি এত বড় মিথ্যা কথাটা বললা। মা আমিনা কয়, আব্বা গো, একটা গোপন কথা তাহলে শোনেন, বলে বলো। যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে গো আব্বা, সেই দিন থেকে শুধু আমার বেডরুম, রান্নাঘর, গোসলখানা, বাথরুম নয়, আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ পাই। সেই নবীর উম্মত আমরা, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ তাআলা আমার হাবিবের শানে বলেন, আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা তওবা করে, বায়াত গ্রহণ করে, তারা যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। আমার আল্লাহ বলেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বলেন, হাবিব গো, ওই কাফেরদেরকে যে তুমি পাথর মেরেছো, সবার চোখে লাগছে,
সব অন্ধ হয়ে দৌড় মারছে। মনে রাখো, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, ওই হাতের সঙ্গে আমি আল্লাহর হাত ছিল। সেই নবীর উম্মত আমরা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের পুরা ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। মা ফাতিমা পাক, ইমাম হাসান হুসাইন পাক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক, নবীজি পাক। এই পাঁচজনকে আল্লাহ পবিত্র ঘোষণা করে দিয়েছে। আর সেই নবীর উম্মত আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হলো কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে উনার মার ৮০ ঘর। এটা কি কোনোদিন খেয়াল করে দেখেছেন? হযরত আলীর মা পেটে করে কাবা জিয়ারত করতেছিলেন, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এমন সময় পেটে ব্যথা ওঠে, কাবার দরজা খুলে দেওয়া হলো। ওই কাবা ঘরের ভিতরে হযরত আলীর জন্ম হলো। আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, এটা হলো হযরত আলী। ভাইরা আমার, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের উপযুক্ত হয়ে গেলেন, বাবার দায়িত্ব সুপাত্র দেখে মেয়েকে বিয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? মা ফাতিমা তো জান্নাতের সর্দারিনী, যার টাইটেল হলো সৈয়দাতুন নিসা। মা ফাতিমার বিয়ের জন্য কত প্রস্তাব আসে, একটা প্রস্তাব সে গ্রহণ করে নাই, বলে গেট আউট। হযরত আবু বকর ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি ফাতিমার বিয়ে দেবেন না? বলে তুমি কি পাগলামি করো নাকি? ফাতিমার মেয়ে মানুষ পোষা যায় নাকি? বলে তাহলে যেই বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাকেই ফেরত দেন। নবীজি বলেছিলেন, আবু বকর ওমর গো, ওগো আবু বকর ওমর, আমার ফাতিমার জন্য রাজা, বাদশা, জমিদার, শাহেনশাহ, সম্রাট, নবাবের ছেলে দরকার নাই। আমার ফাতিমাকে যে পুষতে পারবে এমন একটা ছেলে দরকার। বলে কেমন হতে হবে? বলে তার ঘরের বেড়া থাক বা না থাক, তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা থাকলে সে আমার ফাতিমাকে বিয়ে করতে পারবে না। এক ওয়াক্ত নামাজ। আর আমাদের মসজিদের পাশে বাড়ি, চেয়ারে বসে বিড়ি টানেন, কিরে মসজিদে যাইস না? বলে দেখেন না হাঁটুর গিরে ফাটা। আমি হাঁটুর গিরে ফাটলো কেমন? বলে সাইকেল থেকে পড়ে যেয়ে হাঁটুর গিরিটা ফাইটে গেছে। হাঁটুর গিরে ফাটছে, তাহলে নামাজ পড়বে। আপনাদের এমপি সাহেব আলহাজ গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি যদি ডিক্লার দেয় ফজরের 2 ঘন্টা আগে গিয়ে যে যমুনা নদীর কিনারে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা আগে যে দাঁড়াবে। ঠিক কিনা? ওরে গিরি ফাটা 2 বস্তা 50 কেজি ওজনের চাল খেলেই বাথরুমে ফেলাই আসে। কিন্তু মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন হবে কিয়ামতের মাঠে জান্নাত। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, এইবার ওয়াজ শুরু করছি। আপনারা মেয়ে লোক আছে না? মেয়েদের প্যান্ডেল আছে? আসেনি? চুপচাপ বসে এবার মেয়েদের ওয়াজ আগে শুনো, তারপরে পুরুষের ওয়াজ হবে। রাজি আছেন তো?
তারপরে যুবকদের ওয়াজ হবে। হাই রে যুবক, যুবকদের যে বর্তমানে ফেসবুক পাইয়ে এই যে এইটা যে কি পাপের জিনিস তারা বলা বোধ করে। এটাকে সরকার বৈজ্ঞানিক বানাইছিল যাতে ঘরে বসে সেকেন্ডে পৃথিবীর খবর রাখা যায়। এই জন্যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব একটা উপকার। কিন্তু যুবক যুবতীর অত্যাচারে জিনিসটা পকেটে রাখাও ঠিক না, কিন্তু মেলা টাকার দাম যার জন্য ফেলাই না। দেখবেন খালি যুবক যুবতীর আখড়া, লাফালাফি, কে যে কোন ডিজাইনের পোশাক পরছে তা বলার মতো না। যুবকদের ওয়াজও আছে আছে। আগে মা বোনেদের ওয়াজ শুরু করি। রাজি আছেন? রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না ওলি? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না ওলি? তামাম পৃথিবীর ওলিদের সর্দার, তার নাম আব্দুল কাদের জিলানী। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 বছর বয়স। কয় বছর? উনার মা মাদ্রাসায় নিয়ে যাই বলতেছে, আব্বা উস্তাদকে বলতেছে আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়ে, হাফেজ বানাইয়ে দিয়ে। ঠিক আছে। মা চলে গেলেন। মা চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকটু জোরে, মা চলে গেলেন। উস্তাদ ডাক দিয়ে কয়, শোনো তোমার নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর ওটা আমি জানি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর ওটা মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমি জানি। এ আব্দুল কাদের পড়ো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলে হুজুর ওটা আমি জানি। উস্তাদ বিরক্ত হয়ে গেছে, বলে কয় পারা জানো? 4 বছরের সন্তান বলে, উস্তাদ জি 18 পারা আমার মুখস্থ আছে। কয় বছর বয়স? উস্তাদ চিন্তা করছে এটাকে মানুষ না জিন। এটা 18 পারা বাড়ি গেছে। পরের দিন বিকাল বেলায় বাড়ির গেটে দাঁড়িয়ে এক লোক সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। কে গো বাবাজি? আমি আব্দুল কাদেরের মা কোন পুরুষের সামনে যায় না। কার সামনে যায় না? জোরে কম। আর আমাদের দেশের মা বোনেরা কুরবানির ঈদের বাজার, রোজার ঈদের বাজার, পহেলা বৈশাখের বাজার, 14 ফেব্রুয়ারির বাজার, বুঝতে পেরেছি? মহিলাদের অত্যাচারে পুরুষ হাঁটতেই পারে না। জোরে বলেন ঠিক? মা চাষিদের বিরুদ্ধে একটা কথাও বলবো না। বেশি বেশি করে আজকে দান করবা। আমি হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেল, বাসে গ্রামের বাড়ি যাচ্ছে, মহিলারা এমন ধাক্কা মারলো বাবা, শেষ পর্যন্ত মনে হয় জানি বাঁচে না। ভিড়, এত ভিড়। বাড়ি থেকে আসলাম, আমার স্ত্রী কয়, তোমার পিঠের সাথে মহিলাদের টিকলি লাগানো কেন? টিকলি বুঝেন তো? টিপ লাগানো কেন? কোথায় গেছিলাম? আমি বাড়ি গেছিলাম। বাড়ি গেছিলাম আমি? হ্যাঁ। বলে তার টিপ কেন? বলে শোনো বউ, তুমি রাগ করো না,
আমি যখন ক্লাস 3-তে পড়ি আমার দাদাকে জিজ্ঞাসা করছিলাম, দাদা কিয়ামত কবে হবে? আমার দাদা বলেছিলেন, যেদিন মহিলারা পুরুষকে তাই গাছে তুলবে সেদিন কিয়ামত হবে, কেবল শুরু হয়ে গেছে। আমার দোষ নাই, আমার দাদা বলে গেছে। যার জন্য কে যে ধাক্কা মারিছে তার টিপাইছে লেগেছে, আমাকে দোষী বানাই না। ও মা চাচিরা বলতেছে কে আপনি? আমি আব্দুল কাদেরের মা। কোন পুরুষের সামনে যায় না। বলে মাগো আমার সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে মাদ্রাসা? বলে না। তাহলে কেন আসছেন? বলে মা আপনার আব্দুল কাদেরকে যে হাফেজ বানাইতে দিলেন, আপনার আব্দুল কাদের তো 18 পারা মুখস্থ আছে। মা ডাক দিয়ে বলে উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে কেমনে মুখস্থ হলো? আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম 1 পারা কুরআন শরীফ শোনায়ে ঘুম পড়াইছি। মা কি পড়ে ঘুম পড়াইছে লেখে? কুরআন শরীফ 1 পারা কুরআন শরীফ পড়াই ঘুম পড়াইছি। ওই ডেলি শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে। আর আমার পর্দার আড়ালে মা বোনেরা তোমরা ছেলেকে ঘুম পড়াও, আগাডুম বাগাডুম ঘোড়াডুম। তারপরেও যদি ছেলে ঘুম না পড়ে, মা বলতেছে জানলা দিয়ে দেখ ভূত তাকায় আসে। ভূতের ভয়ে দেখানোর পরেও যখন ঘুম না পড়ে, মা বল আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? ওই আগের বাহাদুরি এখন গেল কই? মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমালো কোনো দাম নাই। দাম আছে একটা জিনিসের, আমল নামাকে তাজা রাখো। ব্যাংকে টাকা ঢুকাইতে আসো, কোটি কোটি হাজার কোটি টাকা ব্যাংকে ঢুকছে, কিন্তু তোমার আমল নামায় ডেলি 5টা নেকিও ঢুকে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে ডেলি অ্যাকাউন্টে নেকি জমা হচ্ছে। এই আমল নাই, শুধু টাকা ব্যাংকে ঢোকাও। এই ধান্দা আর কতদিন করবা? এই আমল নামায় যে জং ধরে গেল, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোলামা, কেন বান্ধ দালান ঘর। আমি আস্তে আস্তে আসি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে। 3.5 বছর আমি মুয়াজ্জিনের চাকরি করেছি। সেই খাজা মঈনুদ্দিন চিশতি একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, জীবনে একটা মুসলমান বানাইতে পারলাম না। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানালেন। মিট মিট করে হাসে। 90 লাখ মুসলমান বানাইছে, মিট মিট করে হাসে। ওনার আম্মা জিজ্ঞাসা করে, বেটা মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা হাসি রাখা যায় না, হাসি উঠে আসে। বলে কেন? 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। মা জননী ডাক দিয়ে কয়, বেটা রে তাহলে তো আমি হাসবো, তুই হাসিস কেন? বলে কেন মা? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কেন মা? বলে 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা। এই 10 মাস 10 দিন 2 চোখের পাতা বন্ধ করি নাই, তার মানে ঘুমায় নাই।
ওনার মা 10 মাস 10 দিন ঘুমায় নাই। কি করেছে? স্টার জালসা দেখছে নাকি, মোবাইলে টিকটক দেখছে নাকি? বলে মা তুমি কি করেছো? বলে বেটা মঈনুদ্দিন 10 মাস 10 দিন শুধু মাথা ঠুকেছি, যাই নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি রে বেটা, ফজরের নামাজ পড়ে কাঁদছি। ওগো মাবুদ, ওগো মাওলা, আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও, জোরে বলেন মারহাবা। ও মা বোনেরা, পেটে বাচ্চাকে নিয়ে মুসলমানিতে নাচ দেখেছো, ড্যান্স দেখেছো, গান শুনেছো। পাড়া গায়ে কিছু গান হয়, সাপে কামড় দিলে একটা গান দেয়, এদেশে মনে হয় দেয় না, যাই নাকি? পেটে বাচ্চা নিয়ে ওই ড্যান্স শুনেছো। তোমার ছেলে কোনোদিন ওলি হবে না। ওলির মা যদি হতে চাও এখনো যাই নামাজ ধরো। মাবুদ গো, আমার ছেলে যেন গাঁজাখোর না হয়। গাঁজাখোর হলে কিন্তু সমস্যা আছে, ঠিক কিনা? গাঁজা খাইয়ে বাড়ি এসে বউকে বলবে ও মা কেমন আছো, মানে ওর তো ব্রেনে কাজ করতেছে না। জোরে বলেন ঠিক কিনা? খবরদার গাঁজাখোর বানাইও না, হিরোইন খোর বানাইও না, মদ খোর বানাইও না। হাক্কাত কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার ছেলেকে একটা খাঁটি মুসলমান করে কবরে পাঠায়ো। তসবিহ কিনে দিলা না ছেলেকে, ছেলেকে কিনে দিলা পিস্তল, তাই না? দেখবেন যে কোনো বাড়িতে গেলে ছেলের এক গাদি খেলনা আছে, তার ভিতরে কোনো তসবিহ নাই। আগে তসবিহ চিনাও, যাই নামাজ চিনাও তোমার ছেলেকে। বলে মা কি বললাম, 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ, কও কি মা? বলে শুধু তাই নাকি? বলে আর কিছু? বলে মঈনুদ্দিন বেটা, যত দিন, যত মাস, যত বছর তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা খোদার কসম করে বলছি, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। কতবার ছেলে দুধ খাইছে, ততবারই মা অজু বানাইছে। আর আমার মেয়েরা তো অজু জানেই না, তার অজু করবে কি? সেদিন এক লোক, এক বৃদ্ধ মা এসে জিজ্ঞাসা করছে, ও বা আমার এলাকা আব্বা, বলে কি এই অজু যদি ভুল করি 4 বির হয়ে যায়, তাহলে কি অজু হবে? আমি এখনো তোমার একুরেট ঠিক হয় নাই যে 3 বার না 4 বার, কবরে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার ছেলে আলেমের পিছনে লাগাইয়ে দাও, কয়টা ভালো কথা শিখবে, ঠিক কিনা? আর তোমার ছেলে যদি মাদ্রাসায় কোনো আলেমের সঙ্গে চলাফেরা না করে, সেদিন আমি এক ওয়াজের ভিতরে কেবল আমার এলাকায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মাদ্রাসার ছেলে কি বলবে জানেন? সুবহানাল্লাহ, এই বয়সে এত কঠিন গলা বলবে না মাদ্রাসার ছেলেরা। আর এই বদমাইশ ছেলে, সব ছোট ছোট ছেলের সামনে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক বাচ্চা ছেলে কয় কি জানেন? শালার গলা কি! তোমার ছেলের মুখটা যদি সাইজ করে নাও, বেকার তারা লোহা কামারকে দাও, কামার দা বাঁধাই দেয়। এই খবরদার বাতাস দিবেন না, বাতাস দিলে মনে হবে কি জানেন, আমি কি জাতা ব্যাপার নাকি? অনেকে আবার বাতাস দেয়, মানে যে ভিডিও হচ্ছে তো, এরা ইউটিউবে ছাড়বে, তখন লোক মনে করবে বাপরে, সব বাপরে বাদ দে, বাপরে বাদ না দেওয়া পর্যন্ত আল্লাহ বলা হবে না। মঈনুদ্দিন
যতবার, যত দিন, যত মাস তুই দূর খালি, আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। উল্লাপাড়া থানা আমাদের কুষ্টিয়ায় দৌলতপুর থানা, 2 থানায় এমন মেয়ে মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। কত বড় বলি বানায় দিলেন মা। খানা মঈনুদ্দিন চিশতি যেদিন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছুই হয় নাই। ওই সময় আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। আমার আব্দুল কুদ্দুস যদি মারা যায়, লোক একটু বেশি হবে, তখন কি বলবে জানেন? আরে বহু লোকটা জান্নাতি। সব তো মোটর সাইকেলে আসলো, সাইকেলে আসলো, অটো গাড়িতে আসলো, ভ্যানে আসলো। আর আমার খাজার জানাজার সময় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট। আরে যে নসিমন করিমনের তো জন্ম সেই দিন, ঠিক কিনা? ফিটনেস বুলুবুক নাই, কোন দিক দিয়ে দৌড় মারতেছ, মারতেছি, ও ঠেকানো নাই, পা দিয়ে ব্রেক করে, হয়তো গেল মাইকেলের ভেতরে উল্টে। ওই সময় 16 লক্ষ লোক জমায়েত, চিৎকার করে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কত লাখ? জোরে কম। জানাজা যখন হয় তখন আমরা বলি একটু মুখের কাফনটা শোনো ভাই, সারিবারের মতো একটু দেখি। আমরা দেখি না? 16 লক্ষ লোকের দাবি ছিল খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনটা একটু সরাও দেখি। জীবিত থাকাকালীন যে নূর ছিল গো মা, ওই মার সন্তান মঈনুদ্দিনের চেহারার উপরে, লাশের উপরে হাজার হাজার গুণ নূর বেড়ে গেছে। এই নূর দেখে, ওনার লাশের উপরে নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। গেল খাজা বাবা, গেল বড় পীর আব্দুল কাদের জিলানী। এইবার আসেন তরিকা কয়টা? চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া কয়টা? জোরে কম। মুজাদ্দাদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। উনার মাকে ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, আম্মা উঠেন নামাজ পড়েন। সুবহানাল্লাহ। উনার মাকে কে ডেকে দিত? সুবহানাল্লাহ, জোরে কম। আর আমার দেশের এক মা কয়, একটা তাবিজ দিস তো বাবা। কি জন্য শাসি? ঘুম পড়লেই অমনি পুলিশে তার। ঘুম পড়ার জন্যই বাবা, চোখটা বন্ধ করলেই দেখি পুলিশে তার। আমি শাসি, আপনি কি করেন? আমার এলাকা বর্ডার এলাকা, 8 ঘন্টা হেঁটে গেলে মুর্শিদাবাদের জননী থানা দেখা যায়। বর্ডার এলাকা। ওই মেয়েটা কয়, বাবা কি আর বলবো, ছেলে মেয়ে ভাত দেয় না, যার জন্য ফেন্সি ডিলের ব্যবসা করি। কিসের ব্যবসা করে? ফেন্সি ডিলের ব্যবসা করলে তো এমনি পুলিশ দেখবা তুমি। আমার আব্দুল কুদ্দুস পুলিশের তারে স্বপ্ন দেখে নাকি? আমি দেখি নাকি? আমরা দেখি কি পুলিশ আমাদেরকে সালাম দিচ্ছে, আর উনি দেখে পুলিশের তাড়তেছে, ঠিক কিনা? সেদিন আমার গাড়ি ধরেছিল আপনার এই তাড়াশের ভিতরে, তো দারোগাটা আমাকে ছিল, তো 2500 টাকা জরিমানা করবে। তার মানে ওরা ক্যামেরা ধরে আছে, আমার গাড়িটা 100 মতো যাচ্ছে, 80-র উপরে গেলেই 2500 টাকা জরিমানা। ক্যামেরা ধরে জরিমানা লিখেছে। আমার ড্রাইভারকে বলছে, গাড়ি সাইড করো। বলছি, বাঙালি হুজুরের গাড়ি। বলছে, বাঙালি হুজুরের গাড়ি? আমার সাইডে এসে কয়, হুজুর ভালো আছেন? আমার বাড়ি সিরাজগঞ্জ শহরে, আপনি আমার জন্য একটু দোয়া করে। আমি দোয়া তো করবো বাবা, তুমি 2500 টাকা লিবা নাকি? তো ওইখানে যাই, ওনার স্যার আছে, উস্তাদকে বললো যে স্যার এ তো বাঙালি হুজুর। ওনার স্যার, আমি ওনার ওয়াজ শুনি। আমাদেরকে পুলিশে দেখলে সালাম দিয়ে ছেড়ে দেয়, আর ওই মহিলা চোখ বন্ধ করলে পুলিশ দেখে। কিসের ব্যবসা? ও তো দেখবেই, ঠিক কিনা? চোরের মন। মা চাষিরা শোনো, কত বড় আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, যে
যেমন হাইওয়ে রোড, বিশ্ব রোড হলো হরিণচাড়া। হরিণচাড়াতে এমন একটা লোক একটা হোটেল বানাইছে, হোটেলের একটা বাবুর্চি রাখছে। এই বাবুর্চি সামান্য বেতন পায়, পরোটা তৈরি করে, রুটি বানায়, খিচুড়ি বানায়, ভাত মাছ বানায়। মালিক সবগুলো পকেটে করে বাড়ি যায় বিক্রি করে, কিন্তু বাবুর্চি অল্প স্বল্প যাই থাকে খেয়ে দেয় ওই হোটেলের উপরে, ওই হোটেলের বেঞ্চের উপরে ঘুমায়। কিন্তু বাবুর্চির জীবনে তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই। বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, ওগো মাওলা, আমি মালিক হতে চাই না, আমি বাবুর্চি হয়ে মরতে চাই। আমি চেয়ারম্যান মেম্বার হতে চাই না, বাবুর্চি হয়ে মরতে চাই। আমার ক্ষমতার লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, কিন্তু আমার একটা মুনাজাত তোমাকে কবুল করা লাগবে। আল্লাহর ওলি, বর্তমান জামানার বিখ্যাত ওলি, বিশ্বজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি মরণ করো না। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আমরা ওলি খুঁজতে কেউ বাস রিজার্ভ করে চরমোনায় যায়, কেউ আটরসে যায়, কেউ ফুরফুরায় যায়, কেউ জোনপুরে যায়, কেউ মাইজ ভান্ডারে যায়, কিন্তু আল্লাহর ওলি দরকার আছে কি নাই? আরো জোরে কম। উনি কাঁদতেছে, আল্লাহ আল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। এই মুনাজাত করতে করতে 12 বছর হয়ে গেছে। কত বছর? জোরে কম। 12 বছর। তাহলে উনি নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। আর আমাদের কিছু তরিকতের লোক আছে নামাজ পড়ে না, খালি টান মারে। আমি গাঁজা খাইস কেন? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এক টান দিয়ে দেখো, ডাইরেক্ট লাইন। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া যে তরিকায় হও না কেন, ডাইরেক্ট লাইন একমাত্র নামাজে। আসসালাতু মিরাজুল মুমিনিন। গাঁজার ভিতরে কোনো লাইন নাই, ওটা শয়তানের লাইন। ভাইরা আমার, কত বছর কাঁদতেছে? জোরে বলো। আসরের নামাজ পড়ে কান্দে, বাবু আমি কি এত অপরাধী? 12 বছর হয়ে গেল আল্লাহর ওলি বাহাউদ্দিনের সাথে দেখা দিলা না। যতদিন বাঁচবো কেন্দ্রেই যাব, দেখি কবে আল্লাহর ওলির সাথে দেখা করাও। আসরের নামাজ পড়ে কানলো, মাগরিব পড়ে কানলো, এশার নামাজ পড়ে কান্নাকাটি করে। মালিক টাকা পয়সা নিয়ে হাঁটা দিয়েছে, যাই অল্প বিস্তর কিছু ছিল ওইটা খেয়ে বাবুর্চি এশার নামাজ পড়ে কানতে কানতে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় আছে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন সফরে আসছি, সফর শেষ করে আমি যেমন গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি যাব, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ব্যাগটা বগলের মধ্যে করে হাঁটতেছে অনেক রাত। বলে কি করা যায়, এত রাত্রে তো বাড়ি যাওয়া সম্ভব না। মসজিদের বারান্দায় যায় ইমাম সাহেবকে বলছে, ভাই আমাকে একটু থাকতে দেওয়া যায়? বলে কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। বলে একটু বারান্দায় বসে থাকে? বলে তাও যাবে না, চাকরি থাকবে না। মসজিদের ভিতরে বাইরে জায়গা পাইল না। বিশ্ববিখ্যাত ওলি, বিশ্ববিখ্যাত জ্ঞানের দরিয়া হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে। কোন জায়গায় একটা সুন্দর পরিবেশ থাকলে সেখানে বসে থাকবো। ফজরের নামাজের আজান দিবে, আজ নামাজ পড়ে বাড়ি যাব। আস্তে আস্তে যাইতে যাইতে দেখে হরিণচড়া সেই বিশ্ব রোডে একটা হোটেল। বাবুর্চি ঘুমাই আছে আর চুলার আগুন গম গম করে, অতিরিক্ত শীত। বলে এক কাজ করি, এইখানে আগুন তাপাই, এখানে আগুন তাপাই, তারপরে ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যাব। ডাক দিয়ে বাবুর্চিকে ডাকতেছে। বাবুর্চি কয়, চাচা, বলে আব্বা কিছু মনে করো না, তোমার একটু আগুন তাপাবো? বাবুর্চি কয়, আরে
আপনি বাপ বয়সী লোক একটু আগুন তো তাপাবেন, বলা লাগে নাকি? আল্লাহর ওলি যারা, তারা না বলে কোনো কিছু করে না। তাপান বলে কোনো অসুবিধা নেই তো। একে তো কঠিন ঠান্ডা, হোটেলের চুলার আগুন, গনগনা আগুন তাপাই। এইবার তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, বাবুর্চি তাড়াতাড়ি উঠলেন, মেসাক করলেন, ওযু বানালেন, আগুন তাপায়। আল্লাহর ওলি মাত্র 2 হাত দূরে।